আর কেসো তোমার দেখি সুন্দরী হারিয়ে যাব তোমার আর কেসো তোমার দেখি সুন্দরী হারিয়ে যাব তোমার চোখ তোমার দেখি সুন্দরী আকাশের তারা গুলি দেখি আমার মুকুটটা ডাকুনি তোমাকে ছিল আমার সেই সুখের পায়রা, সেই পায়রাটি যেন উড়ে চলে গেছে। তাই আমার জন্য আমার দাদু গিয়েছিলেন, আবারই সেই জন্য নিয়ে এসেছেন ক্রয় করে এই স্বর্ণকর্ণের বাটুল। এই বাটুল পেয়ে আজ সারাটা দিন খেলাধুলা করতে করতে পুরো ক্লান্ত বোধ মনে হচ্ছে। আমি একটু বিশ্রাম নিই, বিশ্রাম করলে অঙ্গ হইতে ক্লান্তি তো কাটিবে আমার। আমি বিশ্রাম নিই। ওই তো আজ লক্ষিন্দর খেলাধুলা করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়েছে, তাই বিশ্রামে নত হয়েছে। এই মুহূর্তে তাকে স্বপ্ন দিল, যদি যাই সে মুক্তা সরোবরে, ওই সরোবরে গেলে ওরে ওরে লক্ষিন্দর তুই অপরূপ সুন্দরী, তুই জয়লাভ করতে পারবি। তুই অবিলম্বে ছুটে যা ওই সে দিঘি সরোবরে, দিঘি সরোবরে। একই স্বপ্ন আজ আমি দেখিলাম। বিশ্রাম করিতে করিতে নিদ্রামগ্ন হয়েছিলাম। এই নিদ্রা অবস্থায় যেন আমি স্বপ্ন হেরিলাম নয়নে। আমি যদি এই মুহূর্তে ছুটে যাই সে ওই সরোবরে, সেথায় গেলে নাকি অপূর্ব একটি রমণী লাভ করতে পারবো। বিলম্ব নয়, অবিলম্বে আমার বন্ধুকে সঙ্গে করে নয় যাবো ছুটে ওই সরোবরের দিকে। আমি যাই। বন্ধু, বন্ধু, আরে তুমি কোথায়? ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে দাদারে খেজুর গাছে চেপেছে। রাতের বেলা বউ আমাকে বাবা বলছে, আজ রাতে বউ আমাকে বাবা বলছে। একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে। বন্ধু, তুমি বিয়ে করেছো? কোথায় বিয়ে করলাম? এই তো বললি। এটা একটা গান গো। ও, তুমি গান গাইছো? আচ্ছা বলো। চলো বন্ধু, আমি যেন আজ স্বপ্ন হেরেছি নয়নে। আবার তুমি স্বপ্ন দেখে নিয়েছো? আমি স্বপ্ন দেখলাম যদি যাই সে সরোবরের দিকেতে, আমি নাকি যে একটি অপূর্ব সে রমণী লাভ করতে পারবো। এই কথা কিন্তু কাউকে বললে চলবে না। তুমি যে স্বপ্নে দেখেছো একটা অপূর্ব সুন্দরীকে লাভ করবে দিঘি সরোবরে স্নান করতে গেলে, এই কথা কিন্তু কাউকে বললে চলবে না বন্ধু। তাই বলছিলাম এই স্বপ্নকে সার্থক করার জন্য বিলম্ব নয়, চলো ছুটে যাই এই সরোবরের দিকে। ঠিক আছে বন্ধু, তোমার ইচ্ছায় পূর্ণ হবে। তুমি যখন স্বপ্ন দেখেছো দিঘি সরোবরে স্নান করতে যাবে, তাহলে চলো একসাথে আমরা দুজন। আচ্ছা বন্ধু, তুমি আমাকে কেন ভালোবাসো বলো তো? কেমন ভালোবাসি? লক্ষিন্দর, আমি যদি সত্যিকারী হনুমান হতাম তাহলে বুক চুরে তোকে দেখাতাম যে আমি কতই তোকে ভালোবাসি। তাই কি বলি জানো? কি? দিঘি সরোবরে পথটা অনেক দূর, তাই আমি তোমায় কতটি ভালোবাসি আর তুমি আমায় কতটি ভালোবাসো। তাই তুই বলবি আমাকে? আচ্ছা ঠিক আছে বল। কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমার তো মন আছে, তোর মন আছে, বুঝো না
আমার তো মন আছে কেন বুঝো না কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে এত ভালোবাসো আমার তো মন আছে কেন বুঝো না আমার তো মন আছে কেন বুঝো না কেন তুমি আমাকে এত ভালোবাসো কেন তুমি আমাকে এত ভালোবাসো এত যদি ভালোবাসো কেমন এটা সোহাগেরই মালাই আমি কি করে দেব এত যদি ভালোবাসো কেমন এটা সোহাগেরই মালাই আমি কি করে দেব এত বাধা আশায় আছে কেন বুঝো না এত বাধা আশায় আছে কেন বুঝো না কেন তুমি আমাকে এত ভালোবাসো কেন তুমি আমাকে এত ভালোবাসো ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি বালুকারি বাদি দেবা সেখানে তো ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি বালুকারি বাদি দেবা সেখানে তবু হতে আমি ভেসে যাব কেন বুঝি না স্রোতে আমি ভেসে যাব কেন বুঝি না কেন তুমি আমাকে তো ভালোবাসো কেন তুমি আমাকে এত ভালোবাসো কেন বুঝো না আমার মতো মন আছে কেন বুঝো না তুমি আমাকে এত ভালোবাসো কেন তুমি আমাকে এত ভালোবাসো তাই তো শঙ্খপুরে ঘর আমার, নাম আমার কৌশলা রানী। তাই তো 12টি বৎসর হয়েছে বিবাহ হওয়া, এখনো জানো আমি কোনো সন্তানের মুখ দেখতে পারি। ঠাকুর আমাকে ধনে রত্নে কোনো কিছুতেই জানো বঞ্চিত রাখেনি। শুধুমাত্র
একখানি সন্তান আমায় বঞ্চিত রেখেছে। তাই তো আমার শঙ্কপুরের প্রজাগণরা আমায় যেন বন্ধা বলি গালাগালি দেয়। আমি যেন আর শুনতে পারি না। তবে কি আমি কোনোদিন হতে পারবো না মা? আমি কি মা ডাক শুনতে পারবো না ঠাকুর? তাই তো আজ আমি নিশিযোগের স্বপ্ন দেখেছি, যদি নাকি যেতে পারি দিঘি সরোবরে, একখানি নাকি পুত্র সন্তান লাভ করতে পারবো। তাই তো বিলম্ব না করি অবিলম্বে দাসীগণদের সঙ্গে নিয়ে ছুটে যাব সেই দিঘি সরোবরে। তাই একটিবার ডেকে দেখি আমার দাসীরা কোথায় আছে। বলিও দাসী কোথায়? রানীমা, আসো মা। তিনতলায় আছি তো, তিনতলা থেকে নামতে দেরি হচ্ছে। এসো। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। দাসী, তুমি কোথায় ছিলে? তিনতলার উপরে ছিলাম। কি করছিলে মা? আর বলিয়েন না, ঘর মুছছিলাম। কি ঘর মুছেছিলাম। ও জানো মা, আজ তোমায় আমি কেন ডেকেছি? কেন? বলছিলাম নিশিযোগে আমি স্বপ্ন দেখেছি, যদি নাকি যেতে পারি দিঘি সরোবরে, একখানি নাকি সন্তান লাভ করতে পারবো। এই ভোরবেলায়? হ্যাঁ। কোথায় পাবেন ভোরবেলায় অত সন্তান? আমি যে স্বপ্ন দেখেছি মা। আপনিও না স্বপ্ন দেখতেও পারেন। ও মা, শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাই তো আজ আমায় ভগবান ভোরবেলায় স্বপ্ন দেখিয়েছে মা। ভোরবেলায় স্বপ্ন দেখেছে? হ্যাঁ। ও মা, তাই? তবে বিলম্ব না করি চলো মা আমার সঙ্গে তুমি। আমিও যাব? হ্যাঁ, তোমাকে আমি নিয়ে যাব। না, যাব না বাবা। কেন? গ্রামের বউ বেটিগুলো দেখলে আমায় স্বপ্নে তিন ভাতারি বলে। কি বলছো? সবাই তিন ভাতারি বলে আমাকে। তিনি ভাতারি বলে? এর আগে তিনবার বিয়ে করেছি আর ছেড়েছি। ছি, আমি তো কখনো জানি না দাসী। ছেড়ে পেয়েছে, তারপরে তো আপনার বাড়িতে এসে চাকরি করছে। মা, আমি কি শুনতে পারি তুমি কেমন কেমন ভাতা ধরেছিলে আর ছেড়েছিলে? ও মা, ও নো, আমি কেবল ভাতার ধরেছিলাম। হ্যাঁ। আরে বলো না, তাহলে শোনো আমি বলছি। জানেন গো রানীমা, বলো। ওই কালিয়া জগ থেকে আমাদের বাড়িতে ধান কাটতে আসতো আগে। হ্যাঁ হ্যাঁ। ধান যখন কাটতে আসে তখন একটা ছেলেকে দেখলাম, সেই হ্যান্ডসাম, সেই ফিগার, সেই লম্বা। আমি একবারে ফিদা হয়ে গেলাম। তারপর ও একদিন আমাকে দেখে চোখ মেরে দিল পাটাম করে। এই দাসী, শোনো না, আমাকে দেখে চোখ মেরে দিল পাটাম করে। আমি পড়ে গেলাম, আমিও দুটা চোখ মেরে দিয়েছিলাম পাটাম করে। তারপর আমাকে বলছে, এই ছুরি তুই আমাকে বিয়ে করবি? অমন একটা হ্যান্ডসাম ছোড়া যদি বলে, কোন মেয়ে না বিয়ে করে থাকতে পারে? সত্যি বলেছ মা। তো বললো, শোন চল আজ রাতে ভোরে 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 পালিয়ে যায় দুজনায়। তারপর? যত কিছু গয়নাগাটি ছিল রানীমা সব কোথাতে বেঁধে নিলাম। আর ভোরবেলায় জমির খেতে খেতে চলে গেলাম ওদের বাড়ি। তারপর কি হলো মা? ওখানে গিয়ে দেখছি ওদের মধ্যে বলছে, এ কাহাকে কানি আছে গে, এ কাহাকে কানি আছে, দেখে কে ছিনার লাগছে। তারপর তুমি কি করলে? আমি বলছি, আমাকে ছিনার লাগছে, তোর মতন মরদের ভাত খাবো না, আর তোর বাড়ি লাগবে না। শোনো মানদা, তোমাকে ওই কথা বলেনি। কি বলেছিল? তোমাকে দেখে বলেছি, তোমাকে দেখে চিনার লাগছে। হ্যাঁ, ওটাই বলেছিল, চিনার। তো পরে জানি, আগে জানতে গেলে তো থেকেই যেতাম। তারপর যখন ছেড়ে দিলাম, হ্যাঁ, তখন চলে আসলাম বাড়িতে। তারপর? বাড়িতে যখন চলে আসি রানীমা, হ্যাঁ। আমাদের অনেক গরু ছিল, গাই। হ্যাঁ হ্যাঁ। একটা ঘোষ দুধ দইতে আসতো গাইগুলোর। জানেন, গাইগুলোর যখন দুধ দইতে আসে, হ্যাঁ, একদিন দুদিন ঘোষের ছেলেগুলো তো জানো কেমন মোটা সোটা হয়। হ্যাঁ মা। ই
একবারে দেখতে হয়। দেখতে দেখতে দুধ দুইতে দুধে আমাকে একদিন পাটাম করে চোখ মেরে দিল। ওটাও চোখ মেরেছি? তারপর কি হলো? আমিও চোখ মারি দিলাম, আমিও চোখ মারি দিলাম। তারপর বলছে, এই ছুরি তুই আমার সাথে যাবি? বলে হ্যাঁ যাবো। কিন্তু তারপরে চলে গেলাম রানীমা। চলে গেছিলে? হ্যাঁ। তারপর কি হয়েছে? বাড়িতে গিয়ে দেখলাম হাইরে ছানা 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 গন্ধ, আর হাইরে মাছি। ওই মাছির ভয়ে চলে এসেছি, খাইনি আর। তারপরে আর একটার বিয়ে করলাম, ওই যে সজনা দিঘির মেলা হয় না, হ্যাঁ। ওখানে মেলা দেখতে গেছিলাম সাজেগুজে। ওই সাজেগুজে মেলা দেখতে গেছিলাম। তারপর একটা আদিবাসীর ছোড়া। কি বলছো তুমি? তুমি শেষে আদিবাসী ধরেছো? ছি 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 মা, শুনে আমার লজ্জা হচ্ছে। শোনেন না, ওই আদিবাসীর ছোড়াটা এসে পাটাম করে আমার হাত ধরে নিল, আর যাই ছুরি কান, আয় ছুরি কান, আয়োগো আয়োগো বল। আমি বলছি আবার আয়োগো আয়োগো কেন করতে বলছে? আমিও করতে দিলাম, হিন্দাগো আয়োগো হিন্দাগো। হ্যাঁ মানদা। করতে করতে চলে গেল ওদের বাড়িতে। ওদের বাড়িতে একটা গরম বুড়ি থাকে রানীমা, জানেন? সেই গরম বুড়িটা বলছে, এ রে মঙ্গি, এ মঙ্গি, এ আমার নাতির হাত ধরলি, তোর মুখে লাত খামু লাত খামু। তারপরে সেটাও তুমি ছেড়ে দিলে? ওটাকেও ছেড়ে দিলাম। তারপরে আপনার বাড়িতে এসে চাকরি করছি। বেশ বেশ মা, খুব ভালো করেছো তুমি। হ্যাঁ, তুমি না আমার দাসী। সেই জন্য ভোরবেলা বেরোলে আর যদি বাইরে বেরোই সবাই বলছে ওই দেখ ওই দেখ তিন ভাতারি যাচ্ছে। না মা, তুমি তো জানো। সেই লজ্জায় তো বেরোই না মা। তুমি তো জানো সবই। শঙ্করের আমি হই রাজরানী। হ্যাঁ। তুমি যদি আমার সঙ্গে যাও, তোমাকে কেউ কোনো কটু কথা বলতে পারবে না। তাই? হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে? মা, তুমি এই মুহূর্তে যাও, কলস নিয়ে আসো, সাবান নিয়ে আসো, স্নান করবি, সঙ্গে এখানে গামছা আনবি। তাই? হ্যাঁ। ঠিক আছে, আমি যাচ্ছি আর আসছি। বেশ বেশ। দাসীগণদের পাঠিয়েছি কলস আনবার জন্য। দেখি দাসী আমার কখনো আসে। মানদা, এসেছো? হ্যাঁ চলে এসছি। তবে আর বিলম্ব করবি না মা, এই মুহূর্তে ছুটে চলো, কেমন? হ্যাঁ তাই চলেন রানীমা, চলে যাই। মানদা, কি বলছিলাম কি, এত দূরের পথ হ্যাঁ এমন ভাবে যদি যাই ভালো লাগবে না। তবে তাই বলছিলাম মা, কি? কবে থেকে তোমার এই মিষ্টি মুখে আমি মিষ্টি গান শুনতে চাই। হাই একখানি গান বলো, গানের ছন্দে ছন্দে পৌঁছে যাবো সেই দিঘি সরোবরে। তোরে লয়ে, আমাকে লইয়ে? তোমার বাবাকে নিয়ে। এ কি বলছো? আরে এটা না, এটা গান। ও বেশ বেশ। তোরে লয়ে জলা দিতে যাই রে পি, তোলে গলো তোরে লয়ে জলা নিতে যা। তোরে লয়ে জলা নিতে যাই রে পি, তোরে গলো তোরে লয়ে জলা নিতে যাই। ও খাই রে পি, তোরে গলো তোরে লয়ে জলা নিতে যাই।
কলস রে তরিয়ে কি ধর্ম বাজলে ঘুষে সোনার বর্ণ কলস রে কি ধর্ম বাজলে ঘুষে সোনার বর্ণ আবার জল ভরিলে মুক্তি দেখা যায় রে কি বলে ভালো তোরে লয়ে যারা নিতে যায় খাই রে বলে ভালো তোরে লয়ে যারা নিতে যায় আবার কি জানেন রানীমা কলসিরে তোরে কালা ধরি দিয়ে চলব গিরিয়ার বাড়ি ও মা কলসিরে তোরে কালা ধরি দিয়ে চলব গিরিয়ার বাড়ি আমার বন্ধু বিদে থাকা বড় নাই রে বলের তোরে লয়ে যারা বিদে যারা নাই রে বলের ভালো তোরে লয়ে যারা বিদে যারা চলে এসেছি হ্যালো, হ্যাঁ মানদা, হ্যাঁ চলে এসেছি আমরা দিঘি সরোবরে। হ্যাঁ কিন্তু মানদা, কি আমি যে স্বপ্ন দেখেছিলাম আসিতে পারি দিঘি সরোবরে, তাহলে নাকি একখানি পুত্র সন্তান লাভ করতে পারবো। হ্যালো হ্যালো বলেন স্বপ্ন দেখেছিলাম যদি নাকি আসতে পারি দিঘি সরোবরে একখানি পুত্র সন্তান লাভ করতে পারবো। কিন্তু মা, আমরা তো দিঘি সরোবরে পৌঁছে গেছি, কিন্তু কই কিছুই তো দেখতে পাচ্ছি না। তোমার স্বপ্ন স্বপ্ন না ছাই কখনো কি পূরণ হয় নেন সত্যই বলেছ মা। মা স্নান করবো আর বাড়ি যাবো দাঁড়াও, বলছিলাম সাবান ছোবা গা ঘষা নিয়ে এসেছো? হ্যাঁ তাহলে তুমি ঘষো। ও মা আমি চান করবো হ্যাঁ। না মা আমি চান করবো না এ কি বলছো মা? স্নান করবে না আমার সঙ্গে এসেছো? এই গঙ্গার জলে স্নান করলে দেহখানি পবিত্র হয় মা। তাছাড়া গন্ধ করবে ঘাম। আমার শরীর গন্ধ করবে হ্যাঁ। ও মা আমার শরীর আবার কেন গন্ধ করবে শাঁসা শাঁসা করে বডি স্প্রে মারবো গন্ধ করবে না শাঁসা শাঁসা করে মারবো। ওগুলাটা হবে না, তুমি এই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নাও। তোমারও যে ঢং রানীমা নেন এই মানদা, এটা কোন কোম্পানির সাবান? এটা হচ্ছে অক্ষয় কোম্পানি বাংলাদেশের কিয়া লন্ডি সাবান এমন দেখতে আমি তো কখনো দেখিনি। এর অনেক গুণ কেমন কেমন? যখন নিচের দিকে মানে টানবেন না হ্যাঁ। চিটচিট 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 করে যত গায়ের লোম আছে সব চলে যাবে আর যখন উপরে উঠাবেন না চার 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 করে শুধু রক্তই বেরোবে তো এত রিক্সের সাবানটা আমি কেন মাখবো? তাছাড়া গুণ আছে রানীমা এমন কি গুণ? আমি আমি আগে কালো কালো জামের মতন কালো ছিলাম তাই বুঝি? কালো কচুর ডাঁঠার মতো ও মা, হাড়িয়ার তালের মতো কালো ছিলাম জানি তো কেমন করে ফাঁস একবারে কালো জামের মতো একবারে কালো ছিলাম হয়েছে? এর গুণে এটার গুণে এই এই সাবান ব্যবহার করে করে আমি এরকম আটার মতন হয়ে গেছি তাই বুঝি? হ্যাঁ তবে নাও, আজকে তুমি আমার সামনে এই সাবানটা ঘষবে ভালো করে। না মা না আমি তো রোজ ব্যবহার করছি আপনি করেন তোমাকে আগে করতে হবে, তারপর আমি করব। ঠিক আছে এটা কে দিয়েছে জানেন না নিমা কে?
এটা এখন যেটা চলছে তোমার জামাই, হবু জামাই, ওই তোমার হবু জামাই দিয়েছে। নিন। ও মা, কোন মাগি যারা যে এসেছিল ঘাটে একটা খোসা টোসা কিচ্ছু রেখে যায়নি, যে একটা কলস টলস মাখবো। কেন, কত পড়ে রয়েছে খোসা? একটাও নাই। মাগিরা তো আমাকে দেখে জলে, আমার চুলগুলো দেখে তো লোভ লাগে সব মাগি। আমার 12 হাতের কেস দেখে আগে একটাও থইনি। তুমি এমন করে কথা বলো না মা। কেন বলবো না, কেন বলবো না? লোকজন শুনলে খারাপ খারাপ বলবি। কেউ নাই এখানে, সব বিন্দার ঝাড় এগুলো। আরে মা, ভেঙে যাবে তো। দেখো, তোমার হাতের কনকনখানি ভেঙে ফেললে। নতুন হবে। সত্যি মা, তুমি এটার জন্য মন খারাপ করো না। নতুন হবে। আমি তোমাকে নতুন দিব, কিন্তু এই সোনাখানি তুমি রেখে দাও যত্ন করে, কেমন? বেশ, আপনি রেখে দেন। ঠিক আছে। নাও নাও রানীমা, স্নান করেন। বেশ বেশ। বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। এতটি পথ এলাম কই, আমার স্বপ্ন হয়েছে? সার্থক হলো না তো। এবার আমি স্নান করি। আজকে তোমার স্বপ্ন সার্থক হবে বন্ধু। তাই চলো এগিয়ে চলো। ওই আমার গরম শরীর জুড়ায় না, এই পানির ছোঁয়ায় শীতল হতে চাই না। আমার গরম শরীর জুড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হতে চাই না। আমার গরম শরীর জুড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হতে চাই না। কাপড় কাপড় যৌবন আমার মনের মানুষ খোঁজে, কখন পাবো মনের মানুষ সেই কথা কি ভাবে। একটু বলছো? কাপড় কাপড় যৌবন আমার মনের মানুষ খোঁজে, মন বসে না কাজে, আমার মন বসে না কাজে। আমার গরম শরীর জোড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হতে চাই না। আমার গরম শরীর জোড়ায় না, পানির ছোঁয়ায় শীতল হতে চাই না। বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। আরে চেয়ে দেখো তো, এই শটে করে জলটা যেন ও মা, একটু নড়ছে না? হ্যাঁ লড়ছে তো। মনে হচ্ছে ঢেউয়ের দোলা খাচ্ছে। হ্যাঁ দোলা খাচ্ছে, হালকা হালকা দোলা খাচ্ছে, আর যাচ্ছে, উঠছে আর চলো তো, বসছে। জানি মনে না। হচ্ছে হ্যাঁ বলো। ওইখানে কোনো হরিণে জল টল খাচ্ছে মনে হয়। কেউ আছে নাকি দেখে তো? তাই নাকি? বেশ বেশ, আমি দেখছি, তুমি ঘষো। একটু লাগেলি। কেউ আছে রানীমা? না, কেউ নেই মা। কেউ যখন নাই তাহলে পিছনেও লাগেনি। বন্ধু, তুমি বলছিলাম অমন করে কি পাগুলা? তাকিয়ে দেখছো? হ্যাঁ, শোনো, মনে হচ্ছে ওই ঘাটে দুটি রমণী মানে দেখা যাচ্ছে না? বন্ধু একটা মেয়ে শালা শ্যাম করছে, ওটা দেখছিল, টুকুরু 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 দেখতে হয় কি। সত্যি তো। মাকে মেয়েটা কেমন করে স্নান করছে রে, কাপড় ধরে সব জলের মধ্যে ফেলে দিয়েছে রে। ইস 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 মা রে। মা গে, এটা বেটি ছেলের মতো লাগে না। এই মানোটা কি করছো বন্ধু, মা? আহা, কেন? হয়েছি? দুইজনের রমণী দেখতে পাচ্ছি। কেন করলাম জানেন? কেন? এই নদীতে চুল ছেড়ে স্নান করলাম,
হ্যাঁ। এই নদীতে কত ভূত প্রেত আছে। সত্যি বলেছো মা। শুনেছি গুরুজনদের মুখে যদি চান মানে খুলে চুলে চান করি তাহলে ভূত পেতনি ধরে। আর এই যে থুতু দিয়ে দিচ্ছি, বেশ বেশ, তবে চুলটা- বলেছিলাম হ্যাঁ, কলসে জল ভরে নাও মা। ঠিক আছে। তাদের আলোতে মনে হচ্ছে যমুনা একেবারে সত্যিকারই যেন আলোকিত হয়ে গেছে। আহা কিন্তু তাদের রূপ, হ্যাঁ রূপ দেখে আজ বড় মুগ্ধ হয়েছে। এই মানদা, ও মা পা দিয়ে অমন করে জল ওরকম করতে হয় না মা। ও মা, পা দিয়ে জল সরাবো না? না, তাহলে? এই যে পুজোর জন্য জলখানে নিয়ে যাব, হ্যাঁ, তাহলে কি দিয়ে? তুমি হাত দিয়ে করো মা। হাত দিয়ে? হ্যাঁ। আমি এক হাতে তো কলস ধরে আছে আর এক হাতে তো এটা ধরে আছে। শোনো, কলসটা আগে নামাও, না কলস দিয়ে দাও। ও কলসের পাছা দিয়ে? হ্যাঁ। ও মা, এটা পাছা? মাগে পাছা কহে দিছে রে। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। হয়েছে মা। চলে আসে। ওই যে যমুনা করেছে আলো গো মধু, যমুনা করেছে আলো। ওই যে যমুনা করেছে আলো গো মধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি বন্ধু কি করছো তুমি? তাই দেখো ওই যে ফুলের দেখে পাতে মনমু। মা, ওই যে ফুলের দেখে পাতে মনমু। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তাদের পথখানা যেন রোধ করে, শোনো বন্ধু আমরা তাদের পথখানা রোধ করে তাদেরকে জিজ্ঞাসা করবো, শোনো, তাছাড়া আমাদের মনে আশা মিটিয়ে দেবে। শোনো, একটা কথা তোমাকে বলছি। কিছু বলবে? যে স্বপ্ন তুমি দর্শন করেছো, যে উদ্দেশ্য এখানে এসছো, সেই উদ্দেশ্য কিন্তু পূর্ণ করতেই হবে। ঠিক তাই, এটি কাজ করো, তুমি কোথাও লুকিয়ে যাও, আর আমি বাটবল দিয়ে ওই কলসখানা পেছু যাবে ফুটো করে দেবো। বেশ, আমি লুকিয়ে যাচ্ছি, তুমি চুপ করে কাজ করো। এসো মা, তুই আপনার কাজ কর। এসো। এই চলো রানীমা, আসেন। চলো চলো। মানদা, ও মা, এ মা, কলসখানি
ফুটো হয়ে গেল মা। এ কে করলো? বন্ধু আয় শোনো, এখন কি হবে? আমাদের এদিকে এদিকটি লক্ষ্য করো বন্ধু। আপনার হাট রানীমা এইদিকে আর ওইদিকে। তুমি ভালো ভিন্ন করে ঝড়ে দেখে লুকিয়ে হাঁটতে যাও। পারেন না? আরে আমার আর আকাশের দিকে কাছেই চেয়ে তো থাকো। ছিল কলসটা। আকাশ হ্যাঁ এখন কি হবে? এখানে আকাশের দিকে। হ্যাঁ রানীমা বলো। মনে হচ্ছে কোনো মরদের গান পাচ্ছি, মরদ? মনে হচ্ছে মরদ মরদ শব্দ করেছে। মশা আরে মা, লাগছে। মরদ বলতে না। বলো কোনো পুরুষ মানুষ নট ছেলে করবে না, মানুষ? নলে কিন্তু দেখে ফেলবে। পুরুষ হ্যাঁ ঠিক আমরা আছে, কত কথা বলি মরদ। বেশ বেশ, কিন্তু এখন কি হবে মা? দেখছি কোন মরার ব্যাটটা মরা, তে বাইসা মরা, বাটুল ছুঁড়ে মেরেছে, ওই বাটুলের গুলি এসে লেগে গেছে কলসে। শাশুড়ি মরে ঝাঁটা মারে, খাট্টা মারে রে। না তাড়াতাড়ি করে যাই আমি দেখি। যাও মা। মানদা অমন করছো কেন? ও আমার পেশাব লেগেছে। তবে শোনো, ওই যে অদূরে দেখা যায় বিন্যাছাড়, ওই বিন্যাছাড়ের উপরে গিয়ে তোমার কাজ তুমি সেরে আসো মা। বেশ তাহলে যাই, ওই আড়ালের দিকে যাই। হ্যাঁ हमसे क्या भूल हुई तो মশা ঢুকে গেল। কোনো মরদ টরদ আছে নাকি এদিকে? নাই, এদিকেই এই দিনের আড়ালের বেলা মাছির জ্বালা, রাইতে মশা ছাড় পোকা, আর বাড়ি গেলে বইয়ের জ্বালা। সয়না রাইতে কথা বলবে না, দিকে। একেবারে চুপচাপ। মরদের শব্দ পাচ্ছি রানীমা, না না, কোথায়? এদিকে মরদের শব্দ পাচ্ছি না, এখানে ছাড়িনি। ও মা, থাক হয়ে গেছে। জল খেলাম। মানদা যেখানে যেখানে আমি পেশাব করছি ওখানে খুব লড়ালড়ি করছে কেন রানীমা? কি জানি কোনো জন্তু জানোয়ার থাকতে পারে। তাড়াতাড়ি এসে পড়েছো মা, আর বিলম্ব না করে চলো। বাপরে, এই মরা বেটা এই! জল জল খাই না, নুনছা নুনছা লাগছে কেন জল রে? আচ্ছা কোনো বৃষ্টি পড়েনি তো? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হয়েছে, নুনছা বৃষ্টি। আরে মেঘ মেঘ তো ছিল না এখানটায়, বিনা মেঘে আবার কি করে বৃষ্টি হয়? এই বন্ধু বৃষ্টি হয়েছে, নাহলে নুনছা নুনছা লাগছে কেন? এই! এই কি হয়েছে মা? আরে শোনো, আমি যে আড়ালিতে পেশাব করেছি ওর নিচে লুকেছিল মরার বেটা মরা। এ কি বলছো মা? এই এদিকে আয় তো। লুকে থাকার আর জায়গা পাওনি? এদিকে আসো। হ্যাট! ওটাই ভিজে গেছে। আমি বৃষ্টি, হেই অকাল বৃষ্টি আমি বৃষ্টির জল মনে করে মুত খাইয়ে নিয়েছি রে। মান সম্মান তুমি ডুবিয়ে ফেললে। ছি 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 ছি। এটা অকাল বৃষ্টি। আবার চারোদিকে ঠোঁটটাকে চেটে চেটে দেখছো ওটা আমার। তোমার জন্য এগুলো হয়েছে বন্ধু। আরে আমি তোমাকে বলেছিলাম ভালো করে লুকোবে, আর কে জানে তুমি উপর দিকে হাঁ করে লুকিয়েছো। ছি 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 ছি। শোনো চলো চলো চলো। চলো মা। শোনো শোনো, বেটা ছেলের মুত খেলে আমার দুঃখ ছিল না, মেয়ে ছেলের মুত খেয়ালি। শোনো, তারা যখন এই কর্ম করেছে এক প্রতিশোধ নিতে হবে। পথটা আমরা ঘিরে ধরি। এত বড় অপমান। এসো তুমি ওখানটায় দাঁড়াও, আমি এখানটায় দাঁড়াও। চলো চলো। এসো মা। ওই মুখ, ওই চোখ, ওই ঠোঁট, সত্যি আমি তো এই স্বপ্নই দেখেছিলাম। আগে ওইটাই বেটি ছেলে। এই রূপে যেন আমি স্বপ্নে দেখেছি। আহাকে আহাকে তার রূপ, হেন রূপ দেখে সত্যি আজ আমি বড় মুগ্ধ হয়েছি। এসো সুন্দরী এসো, এসো আমার বাহু ডোরে এসো, আমার দাবির প্রাণকে শীতল করো। দাহ দাহ তুমি আমার প্রেম আনি না, এ কি বলছো জবা? স্তব্ধ হয়ে কথা বলো। হাই ছোড়া, গলে দুধ মানে টিপলে তো দুধ বেরোবে মনে হয়। সুন্দরী, তোমাকে না দেখলে রাইতে বেশি রাতে ঘুম আসে না। তোমার ওই অবস্থা। মানদা, তোমার মতো বন্ধু আমার ও মা অবস্থা তারা হয়েছে। কি বলছে শোনো না। আমাদের রাস্তা ছেড়ে দাও।
ছাড়বো না। ছাড়বে না? না, ছেড়ে দাও। এসো। দাও। আচ্ছা, তোমরা এসেছিলে স্নান করবার তরই। আজ আমার বন্ধু তুমি যা যা কর্ম করেছো সব দেখেছে। মানদা হ্যাঁ, এখন কি হবে মা? ওদেরকে বুঝিয়ে বলছি। হ্যাঁ তুমি যা করেছো তাই দেখেছি। চুপ চুপ, কাউকে বলি না। সবাইকে বলিব। শোনো বন্ধু, দেরি করলে হবে না। ও পথ ছেড়ে দে। কে হয়? ওই যেন আমার ননদের বালা। বালা? হ্যাঁ নন্দের বালা। ও বেলা উঠিল গগনে। ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো, ননদিনীর বালা। ছেড়ে দে বাবা, আমি তোর মামি। ও ছাড়বো, এসো, আমায় তুমি আড়িয়ে দাও। ওরে আমি যে তোর মামি মারে মায়ের সোমা। ছেড়ে দে বাবা, আমি যে তোর মামি মা। ওরে আমি যে তোর মামি মারে মায়ের সোমা। ছেড়ে দে বাবা, আমার করে আসিস রে। ওরে না বলো না, বলো লখাই এহেন মজা। কি বললে? তুমি আমার মামিমা? হ্যাঁ ওরে লাফাই। আমি যেন তোর মামি মা। শোনো, মিছি মিছি পরিচয় দিয়ে তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো? এই শোনো, আমার- মামাকে হরণ করলে কি হয়? আমার মামিমা বলতে কেউ নেই। ওরে সে সুন্দরী। না লখাই না। ওরে মামি মার গায়ে হাত বাড়ালে কষ্ট বেশি হয়। লখাই হ্যাঁ। ওরে মামি মার গায়ে হাত বাড়ালে কষ্ট বেশি হয়। আসিস রে বাবা। নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। এসো, তুমি আমার করে পালাই যাও, পালিয়ে যাইও। ওই যে নারী হরণ করেছিল লঙ্কার রাবণ। হায়, হায়। ওরে নারী পাপে ধ্বংস হলো, নারী বংশধর। আসিস রে বাবা। ওরে না বলো না, বলো ভাই এহেন বচন। কি বললে? লঙ্কায় রাবণ নারীর কারণে প্রাণে মারা গেছিল কিংবা ধ্বংস হয়েছিল? হ্যাঁ লখাই। আমি সেই যুগের নই, আমি এই যুগের কথা বলছি। তুমি সেই সুন্দরী, তাই কি বলি জানো? কি বলি? ও তোমার হেরি বদন অরসিত মন। তোমার হেরি বদন অরসিত মন। আসিস রে পুত্র। আর কেশো তোমার দেখি সুন্দরী হারিয়ে যাবন। তোমার হেরি বদন। আর কেশো তোমার দেখি সুন্দরী হারিয়ে যাবন। তোমার হেরি বদন। চোখ তোমার দেখি সুন্দরী আকাশের তারা। আর চোখ তোমার দেখি সুন্দরী আকাশের তারা। তোমার লখাই। দন্ত
তোমাকে আর কত তোমার দেখি সুন্দরী তুমি তো জানি তোমার আহা যেন এই সেখানে দেখি যেন হারিয়ে চামর নয়ন দুটি দেখি যেন আকাশের তারা আর দন্তরি যেন দেখি মুক্তর গাঁথনি আর কি দেখি জানো কি আরে নাসিকা দেখি আজি কৃষ্ণের মোহনবাসী তোমাকে আর কমর তোমার দেখি সুন্দরী হিমালয়ের গড়া তোমাকে তাই কি করবো জানো তবে শুনো আমি তোমায় বলছি আরে আলাইব মাস্টার ছিলবুজ গানের পাশা তোমাকে দেহ দেহ ও সুন্দরী দনয়ের আর তোমার রূপে পাগল আছে এটা লক্ষিত দেহ দেহ ও সুন্দরী ওলাইয়া যাবে নাই ছেড়ে দেব তোমাকে আর অবিলম্বে আমি তোমার কাছ থেকে এই মুহূর্তে প্রিয়রি এই তো এই তো আমার রাস্তা অত বড় বড় চুলো মরাটা মরা টানে ছিঁড়ে চলে মরা কই গো রানী বাবা দাসী কোথায় গেলে ও মা মানদা তুমি কোথায় একটিবার আমার সম্মুখে এসো মা মানদা আরে ও মানদা মা দাসী তুমি এতক্ষণ কোথায় ছিলে মা আরে তুমি অমন করছো কেন কান্না করছো কেন মা ওই মরার বেটা মরা আমাকে নষ্ট করে দিল মা কি বলছো মা আমাকে তেতের বেতের করে দিল ওই ছেলেগুলো তোমার সঙ্গে নোংরা ব্যবহার করেছে মা আমার মাথার চুলগুলো কেটে নিয়েছে মা দাসী কি হলো মা তুমি কি বলতে পারো মা এই কলঙ্কিত মুখ আমি কার সামনে নিয়ে যাব এই কলঙ্কর কথা যদি কেউ শোনে আমাকে যেন কত প্রজাগণ আমাকে যেন ধিক্কার দেবে দাসী
আমি কি বলি জানো মা? বলছিলাম তুমি রাজপ্রাসাদে ফিরে যাও, আমি আর ফিরে যাব না। এই গঙ্গার জলে আমার এই প্রাণখান আমি বিসর্জন করবো। না না রানীমা না, দাসী, এ কোনোদিন হতে পারে না। সামান্য একটি দুধের ছেলে গায়ে ঠোকর দিয়ে বলছে বলে আজকের দিনে আপনার ওই শরীরকে বিসর্জন দেবেন? কখনো নয়। আমরা এর উচিত বিচার চাই, আমরা বিচার নেব। এই মুহূর্তে আমরা চলে যাবো সেই চম্পলা নগরী, বেশ দাসী, আপনার ননদিনীর বাড়িতে। তুমি যখন বলেছো বিলম্ব না করে এই মুহূর্তে চম্পলা নগরে যাব, আমার ননদের সম্মুখে কেমন করে পুত্র শিক্ষা দিয়েছে সে তার মামিমাকেও চিনতে পারেনি। মামিমার সঙ্গে কুব্যবহার করে, সে কেমন পুত্র। আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে চলো সেই চম্পলা নগরে। চলো মা, এসো যদি পইল এসো। চিবিয়ে খাবো। আরে মা এসো। চলেন চলেন। হে ভগবান, আরে কতক্ষণ, আরে কতক্ষণ এমনি ভাবে সেই বাটি ভাড়া দুঃখ নিয়ে আমি তোর ছেড়ে প্রথম নিচে থাকবো এই লেখায়। আরে নয় রে মানে, আরে নয় এমনি ভাবে সেই বাটুল নিয়ে খেলাধুলা। আয় বাবা আয়, আর কতক্ষণ খেলবি? না, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণে পরে সে আমার লখাই আসে। তাই রয়েছে রাজগিরি দাসী, আমি একটি বাড়ি ডেকে বলবো, দেখি আমার লখাই কতক্ষণে ফিরে আসে। কোথায় দাসী? রানীমা, ও রানীমা, ও মা, কি হলো রানীমা? এরকম হাঁপাচ্ছ কেন? আরে তুমি তো ডাকলে যখন, আমি তো মানে জল খাইতে খাইতে চলে আসছি তো বুকে ঢক করে লাগে গেছে। মূর্খই থেকে গেলি। হ্যাঁ, মুরগি থেকে গেলাম, মুরগি থেকে গেলাম। মুরগিরা তাহলে মূর্খ কই? বাড়িতে আছেন? ও রানীমা, এটাই হলো চম্পলা নগরের রাজপ্রাসাদ। কুত্তা মানে ভগ ভগাচ্ছে, দেখো ভগ ভগাচ্ছে ভৌ ভৌ করে। বলছিলাম কি মা, বলেছিলেন বিশাল বড় বাড়ি, রাজবাড়ি। যদি আমার লখাইয়ের কোনো সংবাদ পাও, এ তো মনে হচ্ছে বেদি বস্তি, তাহলে অতি শীঘ্রই আমাকে আর কিছুক্ষণ জানাও। থাকলে বেশ দম রানীমা, বন্ধ হয়ে যাবে। তবে যাও মা যাও। বলেছিলেন যে বিশাল বড় বাড়ি, এত ছোট বাড়ি? ও মা, মনে হচ্ছে বেদি বস্তি। আর কিছুক্ষণ থাকলে আবার দম বন্ধ হয়ে যাবে। কই বাড়িতে আছো? কোন কুত্তা ভগ ভগাচ্ছে? দাসী কোন মাগিরা কুত্তা ভগ নাই নাকি? ভগাচ্ছে? তুমি দাসী বলে ডাকো মা। ও দাসী মাগিরা আছে, হ্যাঁ, দেখছি। বাড়িতে আছেন? থ্যাপ 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 থ্যাপ। কে রে? ভর দুপুরবেলা গেটের মধ্যে ঢাই 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 করে বেড়ায়। থ্যাপ 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 থ্যাপ। আমি আমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই বাড়ির বাথরুম পরিষ্কার করিস। এই দাসী, খবরদার কথা বলবি না, সাবধানে, কথার পৃষ্ঠে কে? শূন্য লাগায় কথা বলবি। থেকে আমি রানীমার দাসী। ওই তো বাথরুম পরিষ্কার করিস মনে হয়। না না, রানীমার উকুন বাচ্চার দাসী। উকুন বাছিস? হ্যাঁ। ওগুলোই পাবি, আর কিছু পাবি জীবনে? কেলে কথা বল। আমার স্কেল ভালো আছে, তুই কোন স্কেলে বলছিস সেটাই ভাব। এই, কে? আমি চাকর বাকরের সাথে কথা বলতে চাই না। দাসী, আর রানীমা, কে মা? ওই যে কোত্থেকে একটা গুছাপ করা একটা মহিলা আসছে। চলো তো। চলো
আচ্ছা ভোগটা নিন বড় করে। কে মা? আমি শঙ্খপুরের দাসী, দাসী? রানী কৌশল্যার দাসী আমি। সে কি মা? হে কতদিন পরে এসেছো? হ্যাঁ কিন্তু এসেছি। তুমি কি একা এসেছো মা? আমি কেন একা আসবো? তাহলে সাথে বৌমা নিয়ে এসেছি আপনার। বৌমা মানে? হ্যাঁ আপনার বৌমা, আপনার ছেলে, কনিষ্ঠ ছেলে লক্ষিন্দর কি করেছে? বিয়ে করেছে। ছি ছি, চেয়েছি মানে আমার সন্তানের মুখ দিয়ে এখনো দুধের গন্ধই গেল না। গন্ধ আমার গেল। সন্তান নাকি বিয়ে করেছে? দুধের গন্ধ না যাক, কিন্তু ফুলের সেন্ট শুঙে বেড়াতে পারে। দেখো মা, এটা আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। হে দেখি, বৌমাকে একটু ভিতরে নিয়ে এসো। বরণ ডালা নিয়ে এসে যাও। নিয়ে আসছি, তুমি আগে নিয়ে এসো তো। আসেন, এই যে পাতলা সাতলাই আছে, বরণ ডালা হাতে নাও, পুত্রবধূকে বরণ করে নাও। সত্যি কি নাজুক মেয়ে, দেখতে তো হয় মুখখানি। দেখি আমার পুত্রবধূ কেমন দেখতে। হ্যাঁ বৌদি, বৌদি, বৌদি বলো না, বৌমা বলো। বৌমা এসেছে। কতদিন পরে আমার এই রাজগিরে বৌদি, কেন এবার এই হানরূপ ধারণ করে আমার রাজগিরে এমন কি হয়েছে তোমার? থাক ননদি, আর অমন করে নাকে কান্না তোমায় কাঁদতে হবে না। আচ্ছা তুমি বলো তো ননদি, তোমার লখাই সে কোথায় গিয়েছি? বৌদি, ছয়টি সন্তানকে হারাবার পর যে আমি হতভাগ্য সন্তান লখাইকে পেয়েছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি একখানে সেই খেলনার বাটুল কিনে এনেছি। ওই স্বর্ণ বাটুল নিয়ে আমাদের লবলক্ষ্মীর বাগানে খেলাধুলো করতে গেছে বৌদি। হ্যাঁ, খেলাধুলা করতে গেছে না নারী হরণ করতে গেছে? ছিছি মা, রাবণ সেজে। হ্যাঁ, এসে সুন্দরী, আচ্ছা ননদি, চলে এসো আমার লঙ্কায়। তোমায় কিছু আমি বলতে পারি? বলছিলাম কি, এ দাসী কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না কথাগুলো। আমার দাসী যা বলছে সব সত্য কথাই বলছে। হ্যাঁ, আচ্ছা, আমার দুধের সন্তান তোমাদের এমন কি ক্ষতি করেছে একটিবার বলো তো। রাবণ সেজে শ্বেতাকে যেমনি ভাবে ওই যে রাবণ হরণ করেছিল। ওরে সীতা, সীতা। শ্বেতা নয় মা, তাহলে ওর হচ্ছে অপর নাম সীতা। সীতা, মা ওই সীতা- জানো কি? সীতাকে হরণ করেছিল। ঠিক সেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে রানীমাকে কি করেছে জানেন? কি করেছে বৌদি? তাহলে শোনেন, বলে বলো না বৌদি। তবে সত্য নদী, আজ লখায় আমার কি করেছে? ও কি নদী, বৌদি, এ কি তোমার ছেলে ব্যবহার? ও কি গিয়েছিলাম
ননদি ইয়ে কি তোমার ছেলে ব্যবহার অতিও ননদি তুমি কারো শুনতে যাও লখাই আমার দিনে ক্ষতি করেছে কেমন করে বলো না সে তোমার গলার হার ছিঁড়েছে ভাঙিয়েছে তোমার গাঙ্গের কলস আমি আমার চুল থেকে হাসবে বৌদি ননদি সে আমার সন্তান সত্যি যদিও মানুষের কাছে আমার সন্তান বড় আমার কাছে সত্যি আমার সন্তান তোদের সন্তান তাই তো আমার সন্তান যখন তোমাকে মা বলে সেই অন্যায় করেই দিয়েছে হে যা যা ক্ষতি করেছে সম্পূর্ণ আমি নতুন করে কিনে দেবো বৌদি এ কি বলছো ননদি আজ লখাই আমার যা যা ক্ষতি করেছি সব তুমি ফিরিয়ে দিবে কিন্তু বৌদি আজ যে লখাই আমার ইজ্জত নিয়ে খেলাধুলো করেছে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে তুমি কি পারবে ননদি এই মান সম্মান খানে আমার ফিরিয়ে দিতে পারবে বৌদি সত্যি গো মান সম্মান কখনো কিনে পাওয়া যায় না মান সম্মানকে নিজেকেই করে নিতে হয় তাই আজকের দিনে আমার অবুজ সন্তান যখন অন্যায় করে ফেলেছে তোমার তার মা হয়ে আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও বৌদি আমার সন্তানকে একটিবারের জন্য ক্ষমা করে দাও হ্যাঁ তোমার সন্তানকে আমি ক্ষমা করে দিতে পারি ননদি কিন্তু একটা শর্ত আছে এই শর্ত যদি তুমি পালন করতে পারো তবে এই লক্ষণদারকে আমি ক্ষমা করে দিব শর্ত হ্যাঁ বলো গো বৌদি বলো এমন কি শর্ত রয়েছে তোমার তবে শোনো তোমায় আমি কি বলি ওই লক্ষ্মীদারকে যদি তুমি 7 দিনের মাঝে বিবাহ না দাও তবে তোমার পুত্র তুমি মৃত্যু মুখ দর্শন করবে যশোদাসী না গো বৌদি না এমনি ভাবে সেই অভিশাপ দিয়ে দিও না বৌদি সন্তান হারাবার যে কি যন্ত্রণা আমি জানি বৌদি আর এমনি ভাবে আমার লখাইকে আমি আর হারাতে চাই না আমি যা বললাম সেই কর্মগুলো তোমাকে করতে হবে তবেই না লখাইকে আমি ক্ষমা করব এবার আমরা আসছি আর আপনার ঘরে ওই আপনার ছেলের সাথে একটা পাঠা আছে ওই পাঠা আমার এই অবস্থা করেছে আমার চুল দেখে কত ছেলে পাগল হতো চিন্তা করো না মা যদি বিয়ে দিতে হয় আমার সন্তানের বন্ধুর সঙ্গে আমি তোর বিয়ের আয়োজন করবো মা মাইরি মাইরি মানদা আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমরা চলে যাব চলো
মনে থাকে? তোকে পাইলাম না আজ, কালকে তোকে দেখবো টে। তো কচু কাটা করবো তোকে, কচু কাটা। ওরে দাসী, হ্যাঁ রানীমা, দেখলে না? আরে মামি মা ছেড়ে দিলে আমার সন্তানকে কি অভিশাপ দিয়ে গেল। সত্যিই গো রানীমা। এই 7 দিনের মধ্যে যদি আমার সন্তানের বিয়ের আয়োজন না করি, আমার সন্তানের নাকি আমাকে। রানীমা, কার বিয়ের কথা ভাবছো শোনো গো? দেখি আমি কি দেখলাম, রাজপ্রাসাদ থেকে বৌদি আর দাসীরা বেরিয়ে গেল, অথচ মলিন মদন এলোকেশ ওরা আমার সঙ্গে যেন কথা বললো না, শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। কেন শোনো গো? কিভাবে কথা বলবে বলো? কথা বলার জন্য কি তোমার সন্তানের মন রেখেছে? যে তোমার- শোনো গো, শোনো গো, শোনো গো। আজকের আমার গুণাধর সন্তান, আমার গুণাধর সন্তান তার মামিমার সঙ্গে সে চিনি বিনি গেলে। চুপ করো, চুপ করো শোনো গো। লক্ষিন্দর যে এত নিচু পথে নেমে যাবে আমার ভাবতে অবাক লাগছে। লক্ষিন্দর শেষে নিজের মামিমাকে হরণ করলো। এই বিচার আমি কি করে করব? আরে নয় শুনি, এও তার মামিমা বলে গেছে যদি আমরা 7 দিনের মধ্যে বিয়ের আয়োজন না করি, বিয়ের আয়োজন না করি, আমার সন্তানের নাকি শোনো গো। দোয়াই তুমি আর নীরব থেকো না, একটিবার আমার লাখারি বিয়ের আয়োজন করো। তাই করব। আমি যে লক্ষের পিতা, লক্ষের জন্য আজ আমি এই মুহূর্তে পাত্রী অন্বেষণে যাত্রা করব। সুপাত্রী দর্শন করেই আমি লক্ষিন্দরের বিয়ে দেব। তুমি তুমি আর অমন করে ভেঙে পড়ো না সনকা। তুমি যে লক্ষিন্দরের মা, শত পাষাণ বুকে চেপে রেখে তোমায় যে সবকিছু সহ্য করতে হবে শোনো। আমি যে আর পারছি না গো স্বামী। তুমি কি বিস্মরণ হয়েছ? বিয়ের কথা বললেই যেন মনে পড়ে যায় দুলালী ধাত্রী মায়ের কথা। বিয়ে দিলে নাকি আমার সন্তানকে আমাকে হারিয়ে দিতে। তার জন্য আমায় আরো কঠিন হতে হবে সনকা। আমি এই মুহূর্তেই কর্মকারের বাড়িতে গিয়ে নির্মাণ করবো অষ্টগন্ডা লৌহ কলাই। আমি ঢোল ঘোষণা করে জানিয়ে দেব, এই পৃথিবীর বুকে যে কন্যাসী যাইবে অষ্টগন্ডা লৌহ কলাই, তার সহিত বিবাহ দেব আমি আমার পুত্র দুর্লভ লখায়। তাই জানো হয় গো, যেই মানুষটাকে আমরা পিতৃ আসনে বসিয়েছি, এই মুহূর্তে আমার মন্ত্রী কাকুকে নিয়ে এই মুহূর্তে অগ্রসর হও পাত্রীর অনুসারে। তাই হবে সনকা, তাই হবে। সত্যিই তো আমি লক্ষিন্দরের পিতা, তাই লক্ষিন্দরের বিয়ে দিতে হবে। কথাই বলে না, যেমন অসুখ তেমনই ঔষধ। বিয়ে দিয়ে আমি লক্ষিন্দরকে জব্দ করব। আমি সুপাত্রী অন্বেষণ করে বিয়ে দেব, যাতে লক্ষিন্দরের কোনো ক্ষতি না হয়। একে আছিস সিপাহীকে পাঠিয়ে দে।